সো মোরাল লেস আসলে ৪-৫টা কোশ্চেনের জন্য আসলে মেইনলি স্টুডেন্টরা রিফিউজ হচ্ছে। আমি চেষ্টা করেছি যে আসলে আপনাকে সেই ৫টা কোশ্চেন যে এই ৫টা কোশ্চেনের রিপ্লাই যদি আপনি ঠিকভাবে যদি দিতে পারেন, সুন্দর করে যদি আপনি গুছিয়ে অ্যান্সার দিতে পারেন, সেক্ষেত্রে আশা করা যায় যে আপনার ভিসা রিফিউজাল হবে না এবং অ্যান্সারটা প্রপারলি হবে। যে আমি যে ইউনিভার্সিটিতে সে এপ্লাই করেছে, সেই ইউনিভার্সিটিতে সে কেন এপ্লাই করছে? যে হ্যাঁ, এই একটা বড় একটা রিজন আপনার। হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ট্রিপ্লয়। সো নতুন ভিডিও নিয়ে আসা মানে নতুন কোনো স্টোরি, সাকসেস স্টোরি অথবা কোনো ইনফরমেশন। সো আজকে ভিডিওটা মেইনলি ইনফরমেটিভ একটা ভিডিও আমি তৈরি করার চেষ্টা করছি। যেহেতু প্রিভিয়াসলি আমি একটা ভিডিও তৈরি করেছিলাম ইউকে ভিসা ইন্টারভিউর ব্যাপারে। সো আমি চিন্তা করলাম আসলে ওই ভিডিওর পর আপনাদের অনেক বেশি আমি রেসপন্স পেয়েছি এবং আপনারা আসলে এই ডিটেলসে আরও অনেক বেশি জানতে চাচ্ছেন এবং রাইট নাও যেহেতু ইউকেতে ইন্টারভিউ হচ্ছে, অনেকই স্টুডেন্টের আসলে ইন্টারভিউ ফেস করা লাগছে এবং প্রিভিয়াসলি আসলে আমি জানুয়ারি ইনটেকের ব্যাপারে আমি বলেছিলাম যে যদি আপনারা নভেম্বরের 15 তারিখের মধ্যে যদি আপনারা ফাইলটা সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি ভালো কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন যাদের র্যাঙ্কিংটা একটু ভালো, নট এ এভারেজ ইউনিভার্সিটি, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হওয়ার চান্সেসটা অনেকটাই কম থাকে এবং সেই মতে আসলে আমি আমার স্টুডেন্টদেরকে আসলে ওইভাবে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করেছি এবং খুব যে বেশি পেরেছি এরকম না। আসলে সব ডকুমেন্টস সবকিছু ক্যাশটা টাইমলি পাওয়া সবকিছু মিলে আসলে সব স্টুডেন্টকে যে আসলে আমি নভেম্বরের 15 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে পেরেছি এরকম না, বাট যেই কটা আমি অ্যাপ্লাই করতে পেরেছিলাম সবগুলোরই ভিসা হয়েছে এবং উইদাউট ইন্টারভিউ ভিসা হয়েছে। তো আসলে আমি আমার প্ল্যানটাকে আসলে আমি নিজেকে নিজে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এই ট্রিক্সটা নিজে নিজে আবিষ্কার করছি। আসলে এটা যে খুব মানে বড় কিছু এরকম না। আমি আমার ছোটখাটো এক্সপিরিয়েন্স থেকে আসলে আমি চিন্তা করলাম যে এইভাবে যদি আমি স্টুডেন্টকে আমি অ্যাপ্লাই করতে পারি তাহলে মেবি ইন্টারভিউ নাও হতে পারে এবং সেটা ব্যাটে বলে মিলে গেছে। সো লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে যে আসলে প্ল্যানটা আসলে সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি এবং যাদের ভিসা হয়েছে তাদের ভিডিওগুলো আপনারা সামনে দেখতে পারবেন। সো কংগ্রেচুলেশন তাদেরকে এবং শুভকামনা রইল আপনাদের জন্য যারা আসলে ইউকেতে অ্যাপ্লাই করেছেন এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন। অনেক বেশি টেন্স রয়েছেন যে আসলে আপনাদের ইন্টারভিউ হবে কিনা বা কি টাইপের কোশ্চেন আসতে পারে। নর্মালি আসলে আমি পুরো একটু রিসার্চ করে দেখলাম এবং আমি অনেক ভিসা রিফিউজাল আমি বিভিন্ন গ্রুপ থেকে নিয়েছি যে আলটিমেটলি আসলে স্টুডেন্টরা কেন রিফিউজ হচ্ছে। সো মোরাল লেস আসলে ৪-৫টা কোশ্চেনের জন্য আসলে মেইনলি স্টুডেন্টরা রিফিউজ হচ্ছে। আমি চেষ্টা করেছি যে আসলে আপনাকে সেই ৫টা কোশ্চেন যে এই ৫টা কোশ্চেনের রিপ্লাই যদি আপনি ঠিকভাবে যদি দিতে পারেন, সুন্দর করে যদি আপনি গুছিয়ে অ্যান্সার দিতে পারেন, সেক্ষেত্রে আশা করা যায় যে আপনার ভিসা রিফিউজাল হবে না এবং অ্যান্সারটা প্রপারলি হবে। সো এবং আমি ভিডিও লাস্টে আমি বেশ কিছু লিঙ্কের আমি লিঙ্ক দিয়ে দিব, হয়তো স্ক্রিনে শেয়ার করা হবে, হয়তো আমি বলছি আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। ভিডিও লাস্টে আমি সেই লিঙ্কগুলি বলবো যে আপনারা রিসার্চ করার জন্য সেই আপনার লিঙ্কগুলিতে ঢুকে আপনারা রিসার্চ করতে পারেন। সো ফার্স্টে যদি আমি বলি ৫টা কোশ্চেনের মধ্যে নাম্বার 1 কোশ্চেনটা কি হচ্ছে যে ওয়াই ইউ চুজ ইউকে। সো নর্মালি আমরা আসলে এই ক্ষেত্রে জেনারিক অ্যান্সারটা বেশি হয়ে যায় যখন আসলে স্টুডেন্টরা ভিসা রিফিউজাল লেটারটা পায়, সেক্ষেত্রে আসলে দেখা যায় যে তাদের রিফিউজাল লেটারে লেখা থাকে যে আপনার অ্যান্সারটা একেবারে জেনারেল হয়েছে, মানে জেনারিক একটা অ্যান্সার হয়েছে যে আপনি মুক্তভাবে বলে দিয়েছেন যে হ্যাঁ আমি আসলে ইউকে চুজ করেছি বিকজ ইউকেতে এই ইউনিভার্সিটি রয়েছে, টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি রয়েছে। ভাই সবাই জানেন যে ইউকের ইউনিভার্সিটিগুলি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি। সো আসলে এইটা কিন্তু আপনার বেসিক জিনিস না এবং অনেকেই ইনফ্যাক্ট আমাদের একটা স্টুডেন্ট পার্সোনালি আমাদের একটা স্টুডেন্ট কিন্তু ভিসা যখন ভিসা অফিসার যখন জিজ্ঞাসা করেছে সে তুমি কেন ইউকে চয়েস করবা, সে অ্যান্সার দিচ্ছে যে ভাই এখানে ইউকেতে অনেক ফুটবল ক্লাব রয়েছে এবং আমার ফেভারিট ফুটবল ক্লাব চেলসি, দ্যাটস আমি ইউকেতে অ্যাপ্লাই করছি। তো আসলে এই ধরনের বগ অ্যান্সার, এই ধরনের আসলে আনরিয়ালিস্টিক অ্যান্সার বা উইদাউট রিসার্চ করা অ্যান্সার আসলে আপনি জাস্টিফিকেশন হিসাবে আপনি পাবেন না আসলে এইগুলি বলে আসলে। সো প্রপারলি আপনাকে জাস্টিফাইড করতে হবে আপনি কেন ইউকেতে যাচ্ছেন, সেই জন্য আসলে অনেক রিসার্চ করতে হয়। আপনি যদি জাস্ট গুগলে যদি অ্যান্সার লেখেন যে আসলে একটা নোট ডাউন করেন যে বা একটা সার্চ করেন যে আসলে why I choose UK rather than other countries for my higher studies, দেখবেন যে আপনার থাউজেন্ডস অফ আপনার স্পেসিফিক রিজন দেওয়া আছে। সো আসলে এই ব্যাপারে আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হবে। আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কেন আসলে ইউকেতে বেশি, কারণ ইউকের একটা হলো ইউনিভার্সিটি র্যাঙ্কিং অবশ্যই ভালো, দেন হলো তাদের কারিকুলামটা আসলে অল ওভার দ্য ওয়ার্ল্ডে আপনি দেখবেন যে আসলে আপনি যদি ভালো মতো রিসার্চ করেন দেখবেন যে আসলে আলটিমেটলি ব্রিটিশ কারিকুলামই কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে বা ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু ব্রিটিশ কারিকুলামগুলি আপনাকে পড়াচ্ছে। আপনি ছোটবেলা থেকে কিন্তু আপনার ব্রিটিশ কারিকুলাম, যেমন যখন ছোটবেলা থেকে যখন আমরা প্রথম ডিকশনারি পেয়েছি সেটাও কিন্তু আমরা অক্সফোর্ড ডিকশনারি, আমি আইএলটিএস দিয়েছি সেটাও কিন্তু আপনার ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে আপনার আইএলটিএস দিতে হচ্ছে। আমরা যখন ক্যামব্রিজে বই পড়েছি সেটাও কিন্তু মানে ব্রিটিশদের তৈরি কিন্তু আপনার বই ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। সো সব কিছু জায়গাতে কিন্তু ব্রিটিশদের একটা খুব ভালো একটা দাপট রয়েছে এডুকেশনাল সেক্টরে। সো এটা হতে পারে একটা বড় একটা রিজন যে হ্যাঁ আমি ছোটবেলা থেকে যখন পড়াশোনা করেছি আমি অবশ্যই ব্রিটিশ কারিকুলামের সাথে আমি ছোটবেলা থেকে পড়াশোনার কারণে আমি এই কারিকুলামের সাথে অনেকটা ইউজ টু। দেন কি হতে পারে যে আপনার
স্পেসিফিক আপনার পয়েন্ট আউট করা যে হ্যাঁ আমি এই সাবজেক্টে পড়তে যাচ্ছি বা আমি এই ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি, যে ইউনিভার্সিটিটা কিন্তু ইউকেতে আমি দেখলাম যে আমি কম্পেয়ার করেছি অন্যান্য কান্ট্রির সাথে। যদি আপনি এইভাবে কম্পেয়ারটা বলেন যে আসলে অন্য কান্ট্রিতে টিউশন ফিস অনেক বেশি, ইউকেতে টিউশন ফিস কম, যদি বলেন যে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলি যেগুলি আমরা নর্মালি কম্পেয়ার করি, যে আমরা ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, সো আপনি এইভাবে আসলে যদি কম্পেয়ার করেন যে আমার এগুলি কান্ট্রির তুলনায় ইউকের পড়াশোনাটা অনেকটা ভালো, আসলে এটা কিন্তু ভুল কথা। কারণ ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এগুলো কিন্তু খুব ভালো মানের ইউনিভার্সিটি কিন্তু রয়েছে, যেগুলি কিন্তু আপনি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন তার থেকে হয়তো এটা র্যাঙ্কিং আরো ভালো অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির সাথে যদি আপনি কম্পেয়ার করেন। বাট ওই ইউনিভার্সিটি ওই কোর্সে আপনি জান নাই, বাট এই ইউনিভার্সিটি চয়েস করছেন কিছুর জন্য, পার্টিকুলার রিজনের জন্য, হয়তো আপনার কোর্স মডিউলের সাথে অনেক কিছু ডিফারেন্স রয়েছে। তো এই জিনিসগুলো আপনাকে তুলে ধরতে হবে প্রপারলি যে হ্যাঁ আমি ইউকেতে যাচ্ছি কারণ ইউকের এই জায়গা থেকে আসলে অনেক বেশি ভালো অন্যান্য কান্ট্রির তুলনায়। আপনাকে এক্রিডিটেশন দিতে হবে যে হ্যাঁ ইউকের এই ইউনিভার্সিটির সাথে অস্ট্রেলিয়ার এই ইউনিভার্সিটির পার্থক্য হলো যে এই ইউনিভার্সিটিতে আপনার এক্রিডিটেশন রয়েছে অনেক বেশি, অনেক কোম্পানির সাথে তাদের এক্রিডিটেশন রয়েছে, অনেক এক্সট্রা কারিকুলাম আমি জিনিসগুলি পাচ্ছি যেটা আমি অস্ট্রেলিয়া, ইউএসএতে পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি ইউকে চয়েস করেছি। দ্যাট মিনস কি প্রপার রিসার্চ করতে হবে, পয়েন্ট বাই পয়েন্ট আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি কেন ইউকে চয়েস করেছেন। আসলে এটা এক একটা পার্সনের এক এক রকম অ্যান্সার হয়, এক একটা স্টুডেন্টের এক এক রকম অ্যান্সার হয় যে তার পার্টিকুলার রিজনটা কেন ছিল ইউকেতে। সো এইভাবে করে আপনার অ্যান্সারটা সাজাতে হবে। দ্যাট মিনস আপনাকে ফোকাস, নাম্বার 2 যদি বলি, আপনাকে ফোকাস করতে হবে আপনার একাডেমিক, যেই কারণে যে আপনি ইউকেটা চয়েস করেছেন, ফোকাস অন ইউর একাডেমিক পয়েন্ট অফ ভিউ। দেন নাম্বার 3 যদি বলি, ইলাবোরেট ইউর অ্যান্সার উইথ প্রপার জাস্টিফিকেশন, যে আপনি ইউকে চয়েস করেছেন বিকজ অফ এই সিগনিফিকেন্ট। টাইম হায়ার ম্যাগাজিন বলেন বা আরও যে রিসার্চ ওয়েবসাইটগুলো রয়েছে যেগুলো আমি লাস্টে বলছি, সেই ওয়েবসাইটগুলো আপনি রিসার্চ করে দেখেছেন যে না আমার ইউকে থেকে ইউকেটাই বেটার অন্যান্য কান্ট্রির তুলনায়। দ্যাটস ওয়াই আই চুজ ইউকে। সো জেনারিক অ্যান্সার না দিয়ে আপনাকে স্পেসিফিক রিজনগুলি দিতে হবে যে কেন আপনি ইউকে চয়েস করেছেন।